দিন দিন হতাশাটা বেড়েই যাচ্ছে। আসলে নিরাশা হয়ে যাচ্ছি, আশাহীন হয়ে যাচ্ছি। যদিও হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা হতাশ হওয়া পছন্দ করেন না। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। আশা করি সকলেই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা দেখে এসছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর শুরুতেই লাইক করে ভিডিও দেখা শুরু করবেন, ভিডিও স্কিপ করবেন না। আর আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওতে কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু প্রশ্ন বা কিছু জানার বা আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কমেন্ট করবেন। আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। তাতে হয় কি আমি আমার ভুলটা সংশোধন করতে পারবো, আর ভিডিও বানানোর আগ্রহটাও আমার বেড়ে যাবে। আর আপনারা যদি কমেন্ট না করেন, কিছু না জানান, তাহলে আসলে আমি বুঝবো কী করে যে আসলে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না। তো এই তো মাছ বোনার জন্য হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল করে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটাকে আগে একটু মানে মেশ করে তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে তারপরে আবার একটু হালকা পানি দিয়ে কষাবো। আপনারা কীভাবে টমেটো দিয়ে মাছ বোনা করেন জানি না, আমি এভাবেই সবসময় টমেটো দিয়ে মাছ বোনা করলে টমেটোটাকে একদম গলিয়ে তারপরে হচ্ছে মাছটা মানে মশলা দিয়ে মাছ বোনা করি, তাতে হচ্ছে ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, খেতেও ভালো লাগে এই আর কি। তো মাছটা বোনা করার পরে চলে যাব ড্রয়িং রুমে। তো আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই তো চলে আসলাম ড্রয়িং রুমে। ফুলগুলা ভালো করে আগে মুছে নিচ্ছি একটা ন্যাকড়া দিয়ে। আসলে ফুলের পাতা ফুলগুলাতে প্রচুর দোলা জমছে, যদিও ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, তার জন্য ওগুলাকে আগে ক্লিন করছি। আর যে তাকের ফুল ক্লিন করা শেষ, ওই তাকটা আবার সাথে সাথে মুছে নিয়েছি। তাহলে হচ্ছে কি আমার মনে হয় তাড়াতাড়ি হয়, তার জন্য এভাবে করে নিয়েছি। তো আপনারা আমার ফুল ক্লিন করা এবং আমার ড্রয়িং রুমের কর্নারগুলো ক্লিন করা দেখুন। আমি যখন আশা ছেড়ে দিই তখন আমার মা বলে আশা ছাড়তে হয় না, ধৈর্য ধরতে হয়, সবসময় ধৈর্য ধরতে হবে। তো আসলে মাঝে মাঝে মনে হয় যে ধৈর্য ধরে আর কী করব, ধৈর্য ধরতে ধরতে আর পারছি না। যাই হোক, হয়তো বা আল্লাহ ধৈর্যের ফল আসলে অনেক মধুর হয়, সুমিষ্ট হয়। এক সময় হয়তো বা আমার ধৈর্যের ফলটা আল্লাহ দিবে। এর জন্য আর কি ওইটা বলে নিজের মনটাকে বোঝাই। তো আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, আমি আসলে অল্পতেই অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই। এটা আমি জানি না এটা কি আমারই কোনো সমস্যা নাকি সব উপর আল্লাহর ইচ্ছা। মানে এক এক মানুষের মন এক একটা মানুষকে তো আল্লাহ এক একভাবে সৃষ্টি করেছে, সবার তো আর একরকম মন মানসিকতা না। আর আমি যেন নিরাশ না হই, তার জন্য আমার মা আমাকে সবসময় সাপোর্ট করে।
এই তো দেখতে দেখতে সব কিছু একটা কর্নার ক্লিন করে ফেলছিলাম, আর হচ্ছে শু রেকের এই যে উপরে যে ফুলদানিটা রেখেছিলাম ওইটাও ক্লিন করা শেষ। এখন আরেকটা কর্নারে আসছি, আরেকটা কর্নার পরিষ্কার করতে চলে আসলাম। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি। আর এই নিরাশার মানুষকে আর আশাহীন বানায়েন না। আমি যেন আশা রাখতে পারি আপনাদের উপরে, সেই প্রত্যাশায় আমি আরও ভিডিও বানাবো। আসলে মনে হয় যে মাঝে মধ্যে ভিডিও বানাবো না, ভিডিও বাড়ে না, তারপরে আবার ভাবি যে মানে এটা এখন নেশা হয়ে গেছে, না দিলেও খারাপ লাগে, দিতে হয়। মানে দেখবেনে একদিন আস্তে 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 করে দেখবেনে, এই আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে আর আমি বেশি কথা বলবো না। বুঝতেই তো পারছেন মনটা তেমন একটা ভালো না। তো সকলে ভালো থাকবেন আর সকলে সুস্থতা কামনা করে আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান, আমি শেষ করে দিচ্ছি। দেখি কি হচ্ছে, ভিডিওটা আমার ফাইনাল লুকটা দেখবেন পরিষ্কার করার পরে, তারপরে পুরোটা ভিডিও দেখে যাবেন। তো আল্লাহ হাফেজ।